আমরা যাচ্ছি দার্জিলিং অ্যাজ ইউজুয়াল। আর কোথাও যাওয়ার সুযোগ হলো না। এবার এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে এই এরিয়াতে হয়ে গেল যে আমাদের প্ল্যান ছিল মিরিক বা ওই এরিয়াটা, কিন্তু এদিকে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত আছে। এই রাস্তাটা তাও পাংখাবাড়ি হয়ে ওপেন আছে এখন। তো আমরা প্রপার দার্জিলিংয়ে থেকে এক রাত কাটিয়ে ফেরার একটা প্ল্যান করা হচ্ছে। Someone is very happy in Darjeeling. তো যেতে যেতে আমরা এসেছি তাসি টাকি বলে একটা ছোট রেস্টুরেন্টে। এটা পাংখাবাড়ি রোডে ওঠার আগেই পড়ে মাঝামাঝি। আমি নিয়েছি ড্রাই ওয়াই, ও নিয়েছে সুপি ওয়াই, ঠান্ডা লেগেছে। মা নিয়েছে রুটি সবজি, বাবা নিয়েছে পুরি সবজি, আর আমরা সবাই নিয়েছি চা। ওই যে ইগলস ক্রেগ, কার্শিয়াং টাওয়ার, আর আমরা এদিক দিয়ে একটু টি গার্ডেনের মাঝখানে ছবি তুলবো বলে নেমেছি। অন দ্য ওয়ে, বাট দ্য ভিউ ইজ নাইস। আমাকে ভেজে খাবে, চলো মা একটা ওখানে সেলফি। কি করছো এখানে তোমরা? ফুল जंगली पत्ता फूल जंगली पत्ता अमला बोलता है इसका अमला ये ताड़ का ये ठंड बोली शादी में ये ले जाता है आप लोग हाँ पूरे पूरा मुझे लगा झाड़ू गाछ फूल झाड़ू হ্যাঁ। আর এদিকে আরেকজন কি করছে? ফুল বাড়ছে, শাশুড়ি মা দিয়েছে। কে দিয়েছে? শাশুড়ি মা। শাশুড়ি মা? আচ্ছা, বদ দেয় না, বদ দেয় না? বস শুধু খিচখিচ করে। সবাই এখানে তোড়া মারছে নিজেদের জন্য। আমাকে এটা শাশুড়ি মা দিয়েছে, এখন শুধু বর খিচখিচ করে, আগে এসব করতো রোমান্টিক দৃশ্যে। ও মা নিবি না, এখানে আর ঢোকানো যাবে না মা, এটা অলরেডি বেঁধে ফেলেছি। বাস রোগেরা ওখানে একটা ধর্ষের স্থল দেখা যাচ্ছে, আর ওখানে হচ্ছে বালাসন নদী, যেটা মেচিতে গিয়ে মেচি নদীও হতে পারে, নট শিওর। মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, আর এদিকে আমাদের কার্শিয়াংয়ের টাওয়ারও মেঘে ঢেকে আছে। আর কারো তাড়া নেই দার্জিলিং যাওয়ার। এভরিবডি ইজ এনজয়িং দ্য জার্নি। দিস ইজ অ্যাবাউট লাইফ। এনজয় দ্য জার্নি, নট দ্য ডেস্টিনেশন।
এসছি বাতাসে লুপে, ভাবলাম যাওয়ার সময় একটু ঘুরে ঢুকে দেখেই যাই। লেটস গো, লেটস সি। আমি কি ট্রেনের আওয়াজ পাচ্ছি? আমরা কি ট্রেনের আওয়াজ পাচ্ছি? ওরা ফটোশুট করছে আবার। আর এখানে আমাদের বড় পতাকা উঠছে। সিম। ভালোভাবে ইয়ে করা হয়, খুবই সুন্দর। ধোয়া থাকবে তারপর ট্রেন আসছে, ট্রেন, তাও স্টিম ইঞ্জিন পাওয়া গেছে। চলে এসেছি হোটেলে, আমাদের স্টেতে। হোটেলের নাম মনরাচিনো হিমাদ্রি। এটা জাস্ট কিছুটা দূর, 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম ক্লক টাওয়ার আর কেভেন্টার্স, বুঝতেই পারছেন। আর এদিকে এসে আমাদের রুমটা নেওয়া একটা ফ্যামিলি রুম, যেটা এই প্রপার্টির 4th ফ্লোরে আছে। আর এখানে লিফট নেই, কিন্তু সিঁড়ি আছে। তো বাইরে সিঁড়ি দিয়ে উঠে এখানে বারান্দার ভিউটা এরকম, পুরো দার্জিলিং শহরের ভিউ। ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আর এরপর চলুন দেখিয়ে দিই আমাদের রুমের ট্যুর। আমাদের রুমের নাম সাইপাত্রি। হ্যালো, হাই। রুমটা দেখিয়ে দাও। দিস ইজ আ ফ্যামিলি রুম। ইয়েস, দুটো ডাবল বেড আছে, ওখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। ডাবল বেড, ডাবল ব্লেড। डबल ब्लेड आपकी जुबान जैसा। এখান থেকে ভিউ এসো, এখান থেকে ইফ ইন আ ক্লিয়ার ডে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। উই আর হোপিং যে কালকে দেখতে পাওয়া যাবে সকালবেলা। লেটস সি কি হয়। সুন্দর ভিউ আছে, অ্যাস্থেটিক ছবি তোলার জায়গা আছে, যেখানে মাকে ভীষণ অ্যাস্থেটিক লাগছে। And you know, it's good, it's comfy, সুন্দর, it's cozy. নাইস পেস্টেল কালার্স সব জায়গায়। Actually, very pastel. আমি তো ম্যাচিং করে এসেছি আমরা। If you know. ব্রাউন পেস্টেল গ্রিন, এটা সব কিছু palette. brown, সব palette প্যালেট। মেশানো। একদম একদম একদম।
হোটেলে ঢুকে জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করতে। কোথায় যাবো লাঞ্চ করতে? গ্লেনারিস। বাবা মাকে নিয়ে কখনো গ্লেনারিস আসিনি, সো যাই। আর এই বিকেলের এস্থেটিক্সটাও খুব ভালো ওখানে। সানসেটিং এর আলোটা খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ। আর আগের বার যে টেবিলটাতে বসেছিলাম সেটা পেলে খুব ভালো হয়, ওই টেবিলটাতে ভালো ছবি আসে। क्या वो आना है চলে এসেছি গ্লেনারিজে, লাঞ্চ করব। তাই আমরা কফি অর্ডার করেছিলাম লাটে, কিন্তু ওপরে কফি সার্ভ করা হচ্ছে না। আর কফি অর্ডার করে আমি নিচে বেকারিতে গিয়ে একটা ক্রোসা আর একটা এক্লেয়ার অর্ডার করে নিয়ে এসেছিলাম ওপরে, যাতে কফির সাথে খেতে পারি। এসে দেখি সোডা চলে এসছে, কারণ কফি নেই। আর তার সাথে আমরা স্টার্টার্স হিসেবে চিজ বলস, যেটা বেসনে ভাজা, নিউ ফর আস, আর ফিশ ফিঙ্গারটা ওয়ার্থ ইট। ভেটকি দিয়ে বানানো আর খুব ফিঙ্গার না, ফিশ থাই, ফিশের যদি থাই থাকে বিশাল। ও ফিশ ফিঙ্গারও নেই, সেটা আলাদা ব্যাপার। মানে হ্যাঁ, তো এক একটা ফিশ ফিঙ্গারের এই হচ্ছে গার্থ। দেখি মেইন কোর্স আর খেতে লাগে কিনা। মেন কোর্স আর লাগবে বলে আমার মনে হচ্ছে না। হাঁটতে হাঁটতে চলে এলাম সেই ক্যাফে হাউস দার্জিলিংয়ের ভিউ পয়েন্টটায়। এখানে প্রত্যেকবারই আমরা বসি এসে একটুখানি সময় স্পেন্ড করি, কিন্তু আজকের কাঞ্চনজঙ্ঘা ভিজিবিলিটি একদম নেই, পুরোই মেঘ। কিন্তু একটা বড় ওয়াক হলো খাওয়া দাওয়ার পর। হজম হয়ে গেছে সব? হবে এখনো হয়নি? না, আমার কারোরই হয়নি পুরোপুরি, কিন্তু হেঁটে কাজ দিই। তারপর প্রচণ্ড কফি ক্রেভিং হয়েছে সবার, তাই চলে এসেছি জাস্ট যেখানে বসেছিলাম তার নিচে, ক্যাফে হাউস দার্জিলিংয়ে। এখানে ওরা তিনজন নিয়েছে কফি আর আমি নিয়েছি হট চকলেট। এই একটু ঠান্ডা ঠান্ডা পড়ন্ত বিকেলে আমরা হট বেভারেজেস নিয়ে একটু গা গরম করে নিচ্ছি। এখানে রেস্ট ফেস্ট নিয়ে আবার চলে যাব মেলে। অন্ধকার হয়ে গেছে, মেঘ বয়ে যাচ্ছে। এই রাজভবন থেকে চৌরাস্তার দিকের রাস্তাটা এটা, টুয়ার্ডস চার্চ।
দেখো মিষ্টি একটা ব্যাপার, দেখতেই পাচ্ছেন এদিকে সব মিষ্টি। টায়ার্ড হয়ে গেছে, মা টায়ার্ড হয়ে গেছে, ব্যথা হয়ে আসে, ভেঙে আসে। এখানে মেঘ মেঘ দেখতেই পাচ্ছেন কতটা। এই যে দার্জিলিং জিমখানা ক্লাব। মা কি করবে? বাবা তো এই যে সামনে, এই তো সামনে বাবা। কি সুব্রতা মাটাকে কি বলবো বলো, বাবাই সাড়া দিচ্ছে না, বলে কি হ্যাঁ তুই সুব্রতা মাটাকে হ্যাঁ। দেখো ডিনার টাইম, অ্যাকচুয়ালি নট দ্যাট ডিনার টাইম, 8টা বাজে। আমরা চৌরাস্তা থেকে এদিকে এসেছিলাম কুঙ্গায় খেতে, বাট কুঙ্গা বন্ধ হয়ে গেছে। না বন্ধ হয়ে গেছে, 6টা অবধি খোলা থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই বললাম তো যে 8টা বাজে কুঙ্গা বন্ধ হয়ে গেছে। তার পাশে যে টেকেভাস আছে, টেকেভাস রেস্টুরেন্টে ঢুকলাম, 15 মিনিটের ওয়েটিং ছিল। বসলাম, কারোরই খাওয়ার গত নেই, চলে এসছে বাও। খেয়ে দেখি কেমন। Cheers. Nice. চলে এসেছি পরের দিন সকালে কেভেন্টার্সে। বাবা মা আসেনি, বাবা মা হোটেলেই করে নিচ্ছে। এখানে দেখি কতটা ওয়েটিং টাইম আছে। ওপরে গিয়ে দেখতে হবে। ভিড় তো থাকেই, বাইরে জায়গা পাওয়া যায়নি, মানে একটু ওয়েট করলে হয়তো পাওয়া যেত, কিন্তু ভাবলাম যে ঠিক আছে ভেতরে, তাও পুরোনো দিকটাই, ভেতরটায় জায়গা পেয়েছি এখানে। আর আমরা নিয়েছি চিকেন হট প্লেটার আর হট চকলেট, ক্লাসিক। একদম ক্লাসিক, বিশাল ক্লাসিক। হয়ে গেছে খাওয়া, এবার তো এদিকে বেরোনো হলো না। Now heading back to the hotel. যাই, গাড়ি চলে আসবে, তারপর ব্যাক টু শিলিগুড়ি, তাই তো। একদম।
ফিরতে একটু এখানে থামালো গাড়ি। কি অসাধারণ মেঘ বয়ে চলেছে। পারফেক্ট। আমরা ফিরতে ফিরতে এসেছি তিনদারিয়া। এখানে একটু থেমেছি। এখানে ওরা লাঞ্চও করে নিল। ওরা ভেজ মোমো খেয়েছে, ভেজ মোমো ভালো ছিল। এই প্রথম ভেজ মোমো ভালো খেয়েছে। এই রোড সাইড মোমোগুলো খুব ভালো হয় আর খুব জুসি ছিল না? ভালো ছিল। আমি খেলাম রুটি আর ঝাল নেপালি আলুর দম, যেই ঝালটা এখনো আমার ওপর এফেক্ট ফেলে রেখেছে আর সব সর্দি বের করছে আমার। আর আমাদের ড্রাইভার এখানে মোটামুটি সেলিব্রিটির মতো হয়ে আছে। তিনি রিল বানান। আমরা অলরেডি আস্তে আস্তে এর আগে যেই ঝর্ণায় নেমেছিলাম ওখানে একটা রিল বানিয়ে নিয়েছে আর সেটা সবাইকে দেখাচ্ছে। এখানেও বানিয়েছে একটা রিল, নেমেই রাস্তায় খাওয়ার আগে রিল বানিয়েছে, তারপরে খাবে। এরকম ডেডিকেশন লাগে।